শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো সবাই ভালো থাকবেন। তো আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, খুবই সুন্দর মজাদার ভিডিও আছে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি মুগ ডালের টিকি। মুগ ডালটাকে আগে থেকে ভিজিয়ে দিবে, ভেজার পর এটাকে যখন মিক্সিতে পিসবে তখন আপনারা হালকা দাঁড় থাকবে, ঠিক আছে? বেশি একদম বারিক পাতলা একদম পিসবেন না, হালকা দানা দানা যেরকম থাকে। আর আলু নিয়েছি, ঠিক আছে? আলুটাকে ম্যাশ করে দিয়েছি এবং এর মধ্যে আদা দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, খুব সারা ধনিয়া পাতা দিয়েছি এবং আমি লবণ দিচ্ছি আর এটা চাট মশলা দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমি আলুটা ভালো করে মিক্স করে দেওয়া আছে নিচে। এবার ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা যখন পিসবে তখন আপনারা দাঁড়া করে পিসবেন। আলুটাকে যেরকম বেশি বারিক করবে না, আলুটাকেও কাঁটা দিয়ে ভালো করে দাঁড়া করে নেবে। আলুকেও ছোটো ছোটো যেমন টুকরা টুকরা থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করার পর আপনারা এই যে মশলাটা দিচ্ছি এর মধ্যে আছে জিরে এবং শুকনো লঙ্কা, ধনিয়া। এটাকে গরম করে রোস্ট করে তারপরে আপনারা মিক্সিতে পিষে নেবে দাঁড়া করে। তারপরে গরম মশলা পাউডার দিচ্ছি, তারপরে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করার পর আপনারা ছোট ছোট করে এরকম গোল গোল করে আপনারা তাওয়ার মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে রেখে দেবে। ফ্রাই প্যানের মধ্যে তেলটা একটু বেশি রাখবে আর এর ছোটো ছোটো করে টিক্কি এরকম রেখে দিবে। তো এই হয়ে গেল মুগ ডালের টিক্কি। তো আপনারাও বাড়িতে বানাতে পারবেন, খুবই সুন্দর সিম্পল খাবার। এটা স্ন্যাক্স একটা হয়ে গেল। তো খুবই টেস্টি খাবার, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আজকেই বানাবেন। আর হাঁড়ি চাটনি আর টমেটোর সস দিয়ে আমি কিভাবে খাচ্ছি তাও আমি দেখাবো। তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে একটু জানাবে। খুবই সুন্দর মজাদার ভিডিও, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে মুগ ডালের টিক্কি, কত সুন্দর হয়েছে। তো যখন মশলাগুলো ইউজ করবে আমি যেটা বললাম, জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে ধনিয়া, এটাকে একটু রোস্ট করে নেবে। রোস্ট করার পর মিক্সিতে হালকা পিসবে, একদম বারিক না। আর গরম মশলা পাউডার দিবে আর এর মধ্যে লবণ দেবে, চাট মশলা দিবে, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে মশলা। আপনারা আর পেঁয়াজ বারিক বারিক কাটবেন, আদা কাটবেন, কাঁচা লঙ্কা দিবে, খুব সারা ধনিয়া পাতা দিয়ে দিবে। তো খুবই টেস্টি এই কাবাব মুখটা, খুবই টেস্টি হবে। আর হাঁড়ি চাটনি বানাবে, হাঁড়ি চাটনি দিয়ে আর টমেটোর সস দিয়ে মিক্স করে খাবে। তো এই হচ্ছে আলু টিক্কি রেসিপি। বন্ধুরা, কেমন হয়েছে আপনারা একটু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। খুবই সুন্দর মজাদার ভিডিও। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল হয়েছে, খুবই সুন্দর। এইভাবে কালার হওয়া দরকার, বেশি যখন কড়াক না হয়, হালকা হালকা। এই যে এইভাবে যে হয়েছে এটা খেতে খুবই টেস্টি লাগবে, খুবই টেস্টি লাগবে। এই ধরনের কাবাব আপনারা এইভাবে বানাবে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবার আমি হয়ে গেছে আমার কাবাব। এবার আমি একে ট্রাই করব। কত সুন্দর লাগছে, ছোট ছোট করে গোল গোল করে বানাবে। আর আলুর দেবে, যে আলুটা যখন দেবে, আলুটা এই জন্য দেওয়া হয় মুগ ডালটা শক্ত হয়ে যাবে কাবাব বানালে, তো সেই জন্য আলু দেওয়া হয়েছে। খুবই সুন্দর সফট, কত সুন্দর হয়েছে, খুবই সফট নরম, এত সুন্দর নরম, খেতে খুবই টেস্ট। আর উপরে হয়ে গেলে এটা চাট মশলা দিয়ে দিবি, একটু চাট মশলা ভালো করে দিয়ে দিবি, ঠিক আছে? এবার আমি একটা প্লেট নিচ্ছি, প্লেটের মধ্যে কী কী দিচ্ছি সেটাও আপনারা দেখুন, কত সুন্দর কালার হয়েছে, খেতে খুবই সুন্দর টেস্টি। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আজকে, দেখতে পাচ্ছেন? এবারে এর উপরে টমেটোর সস দিয়েছি। এবার আমি একটা কাবাব নিচ্ছি, দেখুন কত সুন্দর, ভিতরে একদমই কাঁচা নেই, একদম সুন্দরভাবে পেকে গেছে, খুবই সুন্দর। তো এইভাবে হাঁড়ি চাটনি আর টমেটোর সস মিক্স করবে, এইভাবে মিক্স করে এটা ভালো করে তারপর আপনারা খাবেন। ওহো, খুবই সুন্দর টেস্টি, এত সুন্দর টেস্ট আর এত সুন্দর নরম হয়েছে, খেতে খুবই সুন্দর টেস্টি। আপনারা অতি অবশ্যই মিস্টেক করবেন না, বাড়িতে, বারবার আমি বলছি, বাড়িতে বানিয়ে আজকে খাবে,
খুবই মজাদার খাবার। তো রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।